আরে আম্বানি রিচার্জ বাড়ায়নি, কে বলছে রিচার্জ বাড়িয়েছে বাড়া? अच्छा আম্বানি বেটার বিয়ে আছে না দুদিন পর, এই তো এদের দুজনের বিয়ে আছে, এই দেখো। ওই জন্য কী করছে, তোমাদের কাছে সেফ 50 টাকা করে সাহায্য চাইছে। বিদেশ থেকে বড় বড় সেলিব্রিটিগুলোকে নিয়ে এসে নাচাতে তো হবে এখানে, বাত তো সহি। বড় বড় ফিল্ম স্টারগুলোকে ইনভাইট করতে হবে। এত টাকা কোথায় পাবে? আরে বাবু মধ্যবিত্ত মানুষ, ও কোথায় পাবে এত টাকা? সেই জন্যই আমাদের কাছে চাইছে। अच्छा তো সিম বিচে ক টাকা হয় তাই? তুমিও তো বাজারে সিম বিক্রি করতে যাও কিংবা কিনতে যাও, ক টাকা বিচো তাই সিম? ক টাকা কেনো? খুব জোর 20 টাকা 30 টাকা কেজি বিচো সিম কিংবা কেনো। তাহলে ও তো সেই সিমই বিক্রি করে, ওর কাছে ক টাকা থাকবে তাই? ওই জন্য আমাদের কাছে সাহায্য চাইছে, রিচার্জ বাড়ায়নি, সব ফালতু কথা। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো ছিল আমাদের একটু হাসাবার জন্য, আর এরপর যেগুলো বলবো সেগুলো হচ্ছে আমাদের কষ্টের দুঃখের কথা, যেটা কেউ কোনোদিন শুনবে না। তাও বলি তোমাদেরকে। দেখো বন্ধুরা, ওরা কোথায় সারাদিন এসিতে বসে থাকে, 10তলা বিল্ডিংয়ের ওপরে 20তলা বিল্ডিংয়ের ওপরে বসে থাকে, ওরা কি করে জানবে যে আমাদের 250 টাকা ইনকাম করতে কতটা ফাটে? আরে আমাদের এখানে তো এমনটাও আছে, আমাদের এখানে সারাটা দিন সকাল 7টা থেকে দুপুর 4টে পর্যন্ত কাজ করতে হয়, তবে 300 টাকা ইনকাম হয় একজনের, 300 টাকা মাত্র। আরে আমরা সেই ফ্যামিলি থেকে বিলং করি যেখানে নিজেকে বড় লোকও বলা যাবে না, আবার নিজেকে গরিবও বলা যাবে না। তাই আমরা কী করি, নিজেকে মধ্যবিত্ত বলি। কোথায় ছিল রিচার্জটা প্রথমে, কোথায় ছিল জানো? 150 টাকা, 150 টাকায় 1.5 GB 28টা দিন ছিল। আর এখন ওটা কোথায় চলে গেল? 300 টাকায়। তাও আবার 28 দিন, 30 দিনও করছে না। যে 30 দিন করতে তাও হবে না, 30 দিনের জন্য আবার 20 টাকা এক্সট্রা লাগবে তোমাকে, না 40 টাকা লাগবে কে জানি না, এখন নতুন প্ল্যানটা দেখাও হয়নি। রিচার্জের ব্যাপারটা এমন করে দিয়েছে যে তোমার রিচার্জ শেষ হয়ে গেলে তোমার মোবাইলটা পুরো ফালতু, কোনো কাজেই লাগবে না মোবাইলটা, পুরো ডাস্টবিন যেরকম পড়ে থাকে এক কোণে ঘরে, সেটা মোবাইলটাও পুরো ওরকম হয়ে যাবে। আরে আগে কী ছিল, আগে তোমার রিচার্জ শেষ হয়ে গেলো কল যেত, ইন্টারনেটও চলতো হালকা হালকা স্লো করে, কিন্তু এখন তো কিচ্ছুই হবে না, সব বন্ধ। আরে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রবলেম এই 3-4টেই, বেশি না, এই 3-4টেই প্রবলেম, তাছাড়া বাকি সব চলে যায়, আরামসে চলে যায়। ইলেকট্রিক বিল, গ্যাস, জল, আর এই রিচার্জ, টিভি আর মোবাইলের রিচার্জ, এগুলোতেই আমাদেরকে পুরো চুষে দিচ্ছে। এগুলো যদি একটু কমে না তাহলে, আর বাইকের তেলের দামটা দিনকে দিন যা বাড়ছে, 100 টাকা হয়ে গেছে মনে করো, আর কমবেও না, তবে বাড়বে ঠিক আছে কিন্তু কমবে না। রিচার্জও সেরকম হয়ে গেল, রিচার্জ যেহেতু 300 টাকা হয়ে গেছে না, আর কমবে না, তোমরা যাই করো আর কমবেই না।